আগামীকাল শেষ দফার ভোট গ্রহণ, তার আগে ডিসিআরসি সেন্টারগুলির ছবি ঠিক কিরকম সেই প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এর আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমিও একই কথা বলছিলে, ভোট কর্মীদের মধ্যে তৎপরতা, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি উঠে আসছে। কি দেখছো এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমি বলবো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে ডিসিআরসি সেন্টার, সেখানে ভবানীপুর মানে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্র, কসবা, ভবানীপুর, কলকাতা পোর্ট, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, রাসবিহারী এবং বালিগঞ্জ। তার মধ্যে আমি রয়েছি এখানে, এবং আমি আমার ক্যামেরা পার্সন সুবিধকে বলবো দেখানোর জন্য। ইতিমধ্যেই কিন্তু যেখানে কাউন্টার করা হয়েছে 27খানা কাউন্টার, প্রত্যেকটি কাউন্টারে 10টি করে, অর্থাৎ 269টা পোলিং স্টেশন আছে, 10টি করে প্রত্যেক কাউন্টারে, একটি জায়গায় 9টি, ঠিক এরকমভাবে করা হয়েছে। এবং আমি কথা বলবো সরাসরি, এখানে একজন রয়েছেন যারা এই ভোট কর্মী। আপনার নাম? আমার নাম অয়ন দাস। অয়নবাবু, এখানে যে ভোট কর্মীদের যে আপনারা দিচ্ছেন, কি দেখে দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন? হ্যাঁ, আমাদের এখান থেকে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ভোট কর্মীদেরকে চিঠি পাঠানো হয় ইলেকশন কমিশন থেকে। এখানে আমরা দিচ্ছি যে মেশিনপত্রগুলোতে ওনারা ভোট করবেন, মানে ভিভিপ্যাট থেকে আরম্ভ করে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভোটের যারা যেসব ফর্মগুলো আছে সেসবগুলো, ভোট করতে গেলে যা যা মানে জিনিসপত্র লাগে সবই ওরাই কাউন্টার থেকে নিয়ে যাচ্ছে। 10খানা পোলিং স্টেশনকে, হ্যাঁ, সবাই এখনো পর্যন্ত নিয়ে গেছে। নির্বাচন কমিশন যে ব্যবস্থা করে তাতে কি আপনারা খুশি? হ্যাঁ, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আমরা তো ঠিক মতো মানে আমরাও যেরকম সিস্টেমেটিক্যালি পেয়েছি, আমরাও আমাদের পরে যাদেরকে ডিস্ট্রিবিউট করা তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। অন্যবারের তুলনায় একটা কি মনে হয় যে সিস্টেমেটিক্যাল ওয়েতে হচ্ছে? সিস্টেমেটিক্যাল দেখুন না, আমি এবছর এখানে ফার্স্ট টাইম, কারণ আমি অন্যান্য বারে আমি ইলেকশন করাতে যেতাম। বোঝা গেছে। আপাতত দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একবার চলে যাব দমদমে, সেখানে প্রস্তুতির ছবিটা আরো একবার দেখাবে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর। হ্যাঁ, দেখাচ্ছিলাম বা মধুমন্তী বলছিলাম যে ব্যাপকভাবে চলছে। আমি দেখাচ্ছি, দেখো এই যে ভোটিং স্লিপ, সেই ভোটিং স্লিপে সিগনেচার করা, ভোটার লিস্ট চেক করা, যাবতীয় কাজগুলো কিন্তু একের পর এক চলছে এবং এতটাই চূড়ান্ত ব্যস্ততা এখানে, প্রত্যেকেই সেই কাজগুলোকে ঝালিয়ে দেখে নিচ্ছেন, কেননা এরপরে ধীরে ধীরে প্রত্যেকেই কিন্তু ইভিএম মেশিন নিয়ে বা ইভিএম নিয়ে তারা আস্তে আস্তে ভোট কেন্দ্রের দিকে যাবে। তাদের সঙ্গে সিকিউরিটি থাকছে বা প্রস্তুতি একেবারে সেরে নেওয়া। একটু কথা বলার চেষ্টা করব। কাল তো শেষ দফার নির্বাচন, একেবারে একটু কি স্বস্তি যে এই যে দীর্ঘ একটা কর্মকাণ্ড চললো 7 দফার, আলটিমেটলি কালকে তার সমাপ্তি ঘটছে? হ্যাঁ, অবশ্যই একটু তো স্বস্তি ঘটবে আমাদের, কিন্তু এই কর্মকাণ্ড যে কি সাংঘাতিক ব্যাপার, সেটাই আসল সমস্যা। নিরাপত্তার দিকটা কেমন দেখছেন আপনারা? কি যেরকম যেরকমভাবে মিলিটারি ফোর্স বা এখনো পর্যন্ত নিরাপত্তার কিছু তো বুঝে উঠতে পারেনি, কারণ সবে মেটেরিয়াল নিয়েছি। মেটেরিয়াল নিতে যে অরাজকতা, সেটা তার বলার কিছু না। প্রচন্ড বিশৃঙ্খল অবস্থা, মানে ঠিক এখনো পর্যন্ত সিস্টেমটা ঠিকঠাক নয়। কি মনে করছেন আগামীকালের নির্বাচন শান্তিপূর্ণ যাবে? সেটা তো বলা খুব মুশকিল আমার পক্ষে, আমরা চেষ্টা করব নিশ্চয়ই। একেবারে মধ্যে তুমি শুনলে তারা কিন্তু যেভাবে সকাল থেকে এখানে এসে একেবারে লাইন দিয়ে, কেননা তাদের নাম ডাকা হচ্ছে এবং তারপর ভোটিং যে মেটেরিয়ালস সেগুলোকে তাদের কাছে হ্যান্ড। একদমই শুভঙ্কর, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের 3টি কেন্দ্র থেকে এই মুহূর্তে যারা ছিলেন, তারা যে ডিসিআরসি গুলির ছবি তুলে ধরলেন, সেই ছবি, প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ সুচন্দ্রিমা, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ডায়মন্ড হারবার থেকে, তাকেও। এবং পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেখান থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তোমাকেও ধন্যবাদ। আপাতত অর্থাৎ শেষ দফার নির্বাচনে আগে যে প্রস্তুতি স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই, প্রত্যেক দফার আগেই দেখেছি ডিসিআরসি গুলিতে প্রস্তুতি একেবারে তুঙ্গে থাকে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কোথাও একটু বিশৃঙ্খল পরিস্থিতি, কোথাও একেবারে অর্গানাইজড ওয়েতে প্রস্তুতি চলছে। রাত পোহালি ভোট, তার আগে শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা ভোট কর্মীদের মধ্যে।